এখন যে অঙ্কটা আপনারা এই জায়গায় দেখতে পারতেছেন, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এটা যে কত গুরুত্বপূর্ণ অঙ্ক এটা বোঝানো যাবে না, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কটা খুব ভালোভাবে করতে হবে। তো এখানে দেখেন অঙ্কটা একটু বুঝায় ভালো করে, বলছে যে 2 sin π/16 ইকুয়াল টু, অথবা এটা ইকুয়াল টু 2 sin 11 ডিগ্রি 15 মিনিট। ঠিক আছে, ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তার মানে বিষয়টা হলো আপনাকে এটা ইকুয়াল টু এটাও প্রমাণ করা লাগতে পারে, আপনাকে বলতে পারে, অথবা আপনাকে বলতে পারে যে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করো। ঠিক আছে, বুঝতে পারছি? আপনাকে এটা ইকুয়াল টু এটাও প্রমাণ করতে বলতে পারে, আবার এটা ইকুয়াল টু এটাও প্রমাণ করতে বলতে পারে। তো আপনি এটা ইকুয়াল টু এটা প্রমাণ করা, এটা আমরা সহজেই পারবো, এটা কোনো ব্যাপার নাই। কিন্তু এটা ইকুয়াল টু যখন এটা প্রমাণ করতে বলবে, তখন আপনাকে এটাকে আগে এরকম বানাই নিতে হবে। ঠিক আছে, এটাকে এরকম বানাই নেওয়ার পরে কি করবেন, ক্যালকুলেশন করবেন। তো মনে করেন যে দেওয়া আছে শুধুমাত্র 2 sin 11 ডিগ্রি 15 মিনিট। তো এই জিনিসটারে এরকম বানাবেন কিভাবে, ঠিক আছে, সে বিষয়টা আমি আপনাকে দেখাই দিই। আপনি সর্বপ্রথম করবেন কি, ক্যালকুলেটারে এটা উঠাবেন। কিভাবে দেখেন, আমি এখানে দেখাই দিচ্ছি। এখানে দেখাই দিচ্ছি আপনাকে, সেটা কি দেখেন, প্রথমে কত 11 ডিগ্রি, তাহলে এই যে দেখেন এই যে 11, এই যে দেখতেছেন এই বাটনটা, এই যে এটাতে একবার যদি চাপেন তাহলে ওই যে 11 ডিগ্রি হবে। এরপরে কত 15, আরেকবার যদি চাপেন তাহলে এই 15 কী হবে, মিনিট হবে। ঠিক আছে, এরপরে আপনি ইকুয়াল দেন। ইকুয়াল দিলে কত দেখতে পাচ্ছেন, এই যে 11 ডিগ্রি 15 মিনিট, এই যে 0 ওটাকে সেকেন্ড ধরে। তারপরে আপনি কী করেন, আবার একটা ইকুয়াল দেন। হ্যাঁ, ইকুয়াল দিয়েছেন, দেওয়ার পরে আপনি এটাতে আরেকবার চাপেন, এরপরে দেখেন কত আসে, 11.25। ঠিক আছে, 11.25। তো এটারে যদি আপনি এই যে শিফট চেপে AB/C চাপেন, তাহলে দেখেন ভগ্নাংশ আকারে কিন্তু আছে, ডিভাইডেড বাই আকারে কত, 45/4। আমি কাজটা আবার দেখাই। এই যে ওখানে কত 11 ডিগ্রি 11, এটাকে একবার চাপেন, তারপরে কত 15 মিনিট 15, আরেকবার চাপেন, ইকুয়াল দেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এটাতে আরেকবার চাপেন, তাহলে কত আসলো 11.25। এটারে ভগ্নাংশতে নিয়ে আসেন, শিফট চেপে যে AB/C, তাহলে কত 45/4 এ পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে কাজ শেষ। তো এরপরে দেখেন আমরা কিভাবে করি। হ্যাঁ, তাহলে এটা থেকে আপনি কত পাইছেন, 2 sin, এখানে কত পাইছিলেন 45/4। তো আপনি মোটামুটি এরকমও রাখতে পারেন, আবার যদি মনে করেন যে পায়ের সাথে সম্পর্ক করব, তাহলে সেরকমও রাখতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারেন। এখান থেকেও যদি কাজ করেন কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এটাও মিলে, এটা থেকে ওটা মিলে যাবে। আবার এখান থেকে যদি কাজ করেন, এটাও তো কাটাকাটি করলে কি তাই হয়। যেমন ধরেন এখানে যদি উপরে আর নিচে আমি 4 দ্বারা গুণ করি, এখানে যদি 4 দ্বারা গুণ করি, এখানে যদি 4 দ্বারা গুণ করি, তাহলে কত হয়, 2 sin 4 35 35 35 90 90 90 180, নিচে কত হয় 4 4 16। আর আমরা কি জানি, সাইন 180 ইকুয়াল টু কত লেখা যায়, π/16। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আপনি চাইলে এরকম কি করতে পারেন, বানাইতে পারেন। তো এটাকে কীভাবে এরকম বানাবেন সেটা তো আমি দেখাইলাম। এখন আমি কি করব, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করব। আর যদি এটা ইকুয়াল টু এটা দেওয়া থাকতো, তাহলে এটা ইকুয়াল টু আগে এটা বানাই নিতেন, তারপর এটা ইকুয়াল টু এটা কি করতেন, প্রমাণ করতেন। ঠিক আছে, আরও অন্যান্যভাবেও করতে পারেন। আপনারা যদি অন্য কোনো বইতে অন্য কোনোভাবে দেখেন, তাহলে সেভাবে করবেন, সমস্যা নেই। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজটা শুরু করতেছি। LHS, লেফট হ্যান্ডে কত আছে, 2 sin π/কত 16। ঠিক আছে, তো দেখেন আমাকে এখানে রুট নিয়ে আসতে হবে, শুধু রুটের কাজ। তো এখানে যদি আমি একটা রুট নিই, তাহলে এই 2টে কিন্তু 2 লেখা যাবে না, কত লিখতে হবে, 4, কারণ আপনি ইচ্ছা করে রুট নিয়েছেন। রুট কখন নেওয়া যায়, তাহলে এভাবে আমি বাদ দিয়ে অন্যভাবে দেখাই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। 2 sin π/16, এই যে মাথার উপর একটা হোল স্কোয়ার দিলাম, তার মানে কি হোল স্কোয়ার রুটটা চলে গেল, যা ছিল তাই। আর রুটটা যদি রাখে দিই, তাহলে স্কোয়ারটা কার উপরে, এদের উপরে। তো চলুন সেই কাজটাই করি। এই 2 দ্বারা গুণ করলে কত হবে, আপনার 2 দুগুণে কত 4, তাহলে আমি এভাবে লিখতে পারি 2, আর এখানের উপর বর্গ করলে কত হবে, 2 sin স্কোয়ার π/16 রুট ওভার। কী করলাম, বর্গটা ভেঙে দিলাম, 2 দুগুণে 4 হয়, 4টা আমি এভাবে লিখছি, সাইনের উপরে স্কোয়ার দিছি। তাহলে এখন কিন্তু একটা সূত্র হয়ে গেছে, 2, এই 2টা থাক, 2 sin স্কোয়ার কিছু, 2 sin স্কোয়ার এ মানে কি, এই 2টা থাকে, এই 2টা থাকলো, 2 sin স্কোয়ার এ মানে কি 1 মাইনাস cos 2a, এ কত, এই পুরোটা π/16। ঠিক আছে, এটা
তো আমার রুটটা আছে কিসের উপরে? পুরোটার উপরে, ঠিক আছে? থাক, বিষয়টা বুঝতে পারছি তো। 2 sin স্কোয়ার থিটার সূত্র লিখলাম 1 মাইনাস cos 2 থিটা, ঠিক আছে? 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু কি লেখা যায়? 2 sin স্কোয়ার থিটা। এরপরে দেখেন এখানে এসে আবার কি একটা সূত্র বানাবো আমরা, পরে বানায় আসেন, আরেক লাইন লিখে ফেলি। 2 আর এই 2 দ্বারা গুণ করে দেবো, 2কে 1 দ্বারা গুণ করলে 2 মাইনাস 2 দ্বারা গুণ করলে কত হবে? 2 cos 2 দ্বারা যদি 16কে কাটি তাহলে কত হয়? π/8। মাথার উপরে কি আছে? একটা রুট আছে। ওকে, তাহলে বাকি কাজটুকু এইদিকে করে আসেন। এবার দেখেন এই জায়গাটাতে আমি একটু কাজ করব। সেটা কি? আমার যা আছে তা আগে লিখে নিই। প্রথমে একটা রুট আছে লিখলাম, এরপরে কত? 2, এই যে 2, তারপরে কত? মাইনাস। এখন কত কি হলো? এটা থাকলো। তাহলে আমি এখানে কি একটা কাজ করতে পারি? দেখেন 2 cos π/8। দেখেন যা এখানে যা ছিল ওখানে কিন্তু তাই লিখে ফেলছি। আমি এখন একটা কাজ করব, সেটা হলো যে এরই উপরে ইচ্ছা করে আরেকটা রুট নেব, আরেকটা কি দেব? বর্গ দেব। দিতেই পারি, রুট আর বর্গ কি হয়ে যায়? উঠে যায়, ঠিক আছে? তারপরে আমি আবার কি করতে পারি? এখানে দেখেন এখন যদি ক্যালকুলেশন করি 2, এখানে কিন্তু আবার আমি সেভাবে লিখতে পারি 2 × 2 = 4, তার মানে 2 cos π/8। এখানে মাথার উপরে রুট, তার মাথার উপরে আর একটা রুট। তাহলে এখন কি হয়? এই 2টা এখানে থাকলো মাইনাস, এই জায়গাটাতে আবার সূত্র হয় 2 cos থিটা। 2 cos থিটা ইকুয়াল টু কি হয়? 2 cos থিটা 1 প্লাস cos 2 থিটা। তাহলে 2 মাইনাস এখানে কি? রুট, আর এখানে একটা 2 থাকলো, এই যে 2টা থাকলো, আর এটা ইকুয়াল টু লেখা যায় কি? 1 প্লাস cos 2 থিটা। থিটা মানে কত? π/8। এই মাথার উপরে, এই যে মাথার উপরে রুট আছে, আর এই রুটটা আমি মাথার উপরে দিয়ে দিলাম। ওকে, তাহলে ক্যালকুলেশন করি। এখানে 2 থাকলো মাইনাস, এই 2টা দ্বারা এখানে গুণ করে দেব, রুট, এই রুটটা দিলাম রুট, 2 দ্বারা গুণ করলে 2 প্লাস 2 cos, এখানে যদি এখানে কাটি কত হয়? 4 হয়, ঠিক আছে? তো এ পাশে একটু মুছে দিয়ে এ পাশে ক্যালকুলেশন করি যেন ভালো দেখা যায়। অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। দেখেন সেই cos 2 থিটা tan 2 থিটার সূত্রের অঙ্ক সেই কখন শুরু করছে, এখনও কিন্তু চলতেইছে। তার মানে কতগুলো অঙ্ক আছে এই রিলেটেড। তাহলে আসেন, এখানে কত থাকে আমার? 2 মাইনাস এখানে কত থাকে? এখানে দেখেন 2 থাকলো, 2, এটার উপরে রুট ছিল, এটার উপরে রুট ছিল, এখানে কত? প্লাস 2 ইন্টু cos π/4। cos π/4 মানে কত? 180কে 4 দ্বারা ভাগ দিলে কত? 45। cos 45 ডিগ্রি মান কত? cos 45 ডিগ্রি মান হলো 1/√2, ঠিক আছে? এখন আসেন ক্যালকুলেশন করি। 2 মাইনাস রুট আবার ছিল, আবার কি? আবার রুট 2 প্লাস √2 দ্বারা 2কে কাটলে কত কি হয়? এই যে এখানে দেখি √2 দ্বারা যদি 2কে ভাগ দিতে চাই তাহলে 2 ইকুয়াল টু কি দেখা যায়? √2 নিচে কত? √2 কাটলে কত হয়? √2, ঠিক আছে? তাহলে এই জায়গাতে ক্যালকুলেশন করলে কত হয়? √2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেখেন √2 মাইনাস √2 প্লাস √2 মাইনাস এই যেটা ইকুয়াল টু এটা প্রমাণ হয়ে গেছে। তো এই ধরনের যত অঙ্কই আসুক না কেন, এই একটা মাত্র সূত্র। কোন সূত্র? সূত্রটা কিন্তু খুব ভালো করে আপনারা আয়ত্ত করবেন। এটা উঠাই ফেলেন, সূত্রটা খুব ভালোভাবে আয়ত্ত করবেন। দেখেন cos 2 থিটা 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তারপর আরও কিছু সূত্র আছে যেগুলো আগেও লিখে দিছি, আবার একটু বলি। 2 tan থিটা ইকুয়াল টু কি লেখা যায়? 2 tan থিটা ইকুয়াল টু লেখা যায় আপনার 2 tan a 1 মাইনাস tan স্কোয়ার এ। আবার দেখেন সাইন 2a ইকুয়াল টু কি লেখা যায়? 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। আবার কি লেখা যায়? cos 2a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার a, আবার 1 প্লাস tan স্কোয়ার a। তো এই সূত্রগুলোর অঙ্কগুলো কিন্তু অনেক আগে থেকে শুরু করছি। এই সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? এর সাথে আরও একটা সূত্র ছিল, সেটাও যদিও দেখাইছি আগে। কত? 2 tan ইনভার্স a ইকুয়াল টু লেখা যায় সাইন ইনভার্স 2a 1 প্লাস a স্কোয়ার। আবার কি লেখা যায়? ইনভার্স। আবার কি লেখা যায়? 2 tan ইনভার্স a ইকুয়াল টু লেখা যায় tan ইনভার্স 2a 1 মাইনাস
স্কোয়ার। আবার 2 tan ইনভার্স ইকুয়াল টু লেখা যায় cos ইনভার্স 1 মাইনাস স্কোয়ার 1 প্লাস স্কোয়ার। আগে যে 3টা সূত্র লিখছিলাম, এখন যে 3টা সূত্র লিখলাম একেবারে সিমিলার, মনে রাখা খুবই সহজ, ঠিক আছে? তো এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। এ পর্যন্তই, বাই।